আজকে ভারতের মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। ও মুসলমান, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন চলছে। মৌখিক প্রতিবাদ জানালেই চলবে না। যা যা আছে মুসলমানদের জান মাল ইজ্জত রক্ষার জন্য তাই নিয়ে মাঠে নামতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। এই যে আমরা যে খালি গাইলে পারি, খালি যে গাইলে পারেন সরকার হোক আর মাইকে অন্য পারি। আজকের মাহফিলের আয়োজন কারা করছে? আমি হুজুর করছি না, আওয়ামী লীগের লোকে আয়োজন করছে। হ্যাঁ, তাহলে যে গাইল পারে, যেটা গাইল পারবে ওটা কাল থেকে মাইর আছে। কথা বলছেন না কেন? ওরা কি হিন্দু? তাহলে যে ওরা মুসলমান না? ওরা হজ করে না? সরকারি মসজিদ করতেছে, কি করতেছে না? আবার আমাদেরকে মাস্টার্সের স্বীকৃতি দিয়েছে, কি না করতেছে? সবই করতেছে, চাইলে পাওয়া যায়। বদ্ধ হয়েছি আমরা, আর দোষ দেই মাইজক আছে না নাই? হজ সমানে করে, তসবি সমানে টেবে, সুদের বোকা। হজে যাওয়ার সময় বেটিক ঠকে, সব সম্পদ বেটাক দিয়া বুড়া যায় খানায় খাবার গিলাপ ধরি কারে কান দেখে আল্লাহ আল্লাহ মুখ মাফ করি দাও। আল্লাহ কয় ফেরেশতার কমরত ঘুরেও কি এগুলো হলো ওয়াজ। এগুলোর খোঁজ খবর নাই, আপনি মাইন্ডসেট গাইল করেন। আমরা যদি সবাই নামাজ পড়ি, আমরা সবাই যদি মিথ্যা কব ছাড়ি, হালাল খাই, সত্য বলি, আমাদেরকে পুলিশ পিটাবে? সরকার বাধা দিবে? কেউ বাধা দিবে? আর সরকার যদি বাধাই দিতে তাহলে মসজিদ করে কেন? নামাজের জন্যই তো মসজিদ করতেছে। মাদ্রাসা শিক্ষার ইজ্জত বাড়াবার জন্যই তো দাওরা হাদিসকে মাস্টার্সের সম্মাননা দিলেন। এরপরেও যদি না বুঝি খালি গাইলে পারি, গাইল পারার কারণেই আমাদের কাছ থেকে সবাই দূরে চলে যায়। এই জন্য কাউকে গালি দেওয়া চলবে না, কারো বিপক্ষে কথা বলার প্রয়োজন নাই। নিজেরা ঠিক হই, নিজের অন্তরের মধ্যে আগে ঈমান মজবুত করি। মানুষের গালি দিয়ে কি করব? বেটির হক নষ্ট করিয়ে বেটাক দিল, সে বেটা কি দোয়া করে জানেন? আর বেটি কি দোয়া করে? বেটিরা নামাজ পড়ি পড়ি দোয়া করে, আল্লাহ বাপ হজরত গেছে, বুড়া মানুষ সহি সালামতে আল্লাহ ফিরেও বাড়ি। বেটা কয় আল্লাহ বুড়ে হজরত গেছে, খবর তার অঞ্চল ফিরিয়েছে না, কোন জায়গার জমি ফির কোনটে ভেজাল বাজায়, আল্লাহ ওই বুড়ে যেন অর্থে মরে। এইরকম দোয়া করে কি করে না? এই কথা বলছেন না কেন ভাই? তারা দাঁড়ায় আছেন, ভিতরে আসেন, একটু চাপায় আসেন তো, একটু ফাঁকা গ্যাপটা পুরো করে জিকির করি লা ইলাহা। বাম দিকে জায়গা আছে, চটিগুলো বিছায় দেন কর্মীরা। বাম পাশে জায়গা আছে, চটিগুলো বিছায় দেন, আপনারা গ্যাপটা পুরো করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের গাইল পারি, নিজের ঈমান ঠিক নাই, এই হলো আমাদের অবস্থা। আরে রৌমারির থেকে ওয়াজ করি আইসার সময় নৌকার ফির ঘাট পারে আসলাম, তা দেখি কয়েকটা চ্যাংরা হাসে। ওই হাসিস কে? কি হয়েছে? কয় হুজুর শোনা যাইবে না বলে ক, না কইলে ওয়াজে ভালো হইবে না। কয় হুজুর আমরা শিখে মারছি, ধরে মারার পরে পেপার দিয়ে মরে পলিথিনের ঠোলা বান্ধিয়ে ওটা ফেলে তুছি। আমরা দেখি সকালবেলা কয়েকটা নামাজি বেড়ে আসছে, এদিক সেদিক থেকে পিছনের বুড়োটা এই পাশে পাশে দেখিয়ে আস্তে করে টোপলা কোনা পকেট নিয়ে চলে গেল। হাই রে ইমান, শিখে মরা ওটাও পকেট নিয়ে যায়, কি আছে না নাই? তাহলে মাইসে গাইল করার প্রয়োজন আছে? জীবনে কাউকে গালি দেওয়া যাবে না। সবাই আমাদের ভাই, সবাই আমরা মুসলমান। আমাদের কোরআন এক, রাসূল এক, হাদিস এক, আল্লাহ এক, সব এক। মাঝখানে ভাগ কেন? কিসের এত ভাগ? এত ভাগ করা যাবে না, আমরা সবাই এক। কি কষ্ট হয়? তো আয়াতের সানে নজরুলটা সংক্ষিপ্ত করে বলে দেই, 10 মিনিট 15 মিনিটের মধ্যেই প্রধান বক্তা আসবে। সম্মানিত সুধী মণ্ডলী,
বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কাব বিন আহবার, তৃতীয়বার এবার তুমি তেলাওয়াত শুরু করো। কাব বিন আহবার যখন তৃতীয়বার তেলাওয়াত শুরু করলেন, হঠাৎ করে তেলাওয়াত করতে করতে কানের থেকে দুইটা আঙ্গুলি একবারে নামাইছে। আয়াতের শেষে, পরের আয়াতের শুরুতে বিশ্ব নবীজির দুইটা নাম মোবারক এসেছে। বাজান বানানো গল্প বলতেছি না, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, দুইটা আঙ্গুলি নামায় দিয়া বিশ্ব নবীজির দুইটি নাম মোবারক যখন ঢেকে ধরেছে, আল্লাহর নবী বিশ্ব নবী ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, কাব বিন আহবার, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছো তুমি, কারণ কি? এই জায়গায় আমার দুইটি নাম এসেছে, এই নাম দুইটি তুমি কেন ঢেকে ধরলে? বলে তাওরাতের কারীদের নিয়ম হবে একসাথে দুই আঙ্গুল নামাবে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, এটা ঠিক না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও কাটাকাটি চলতে চলতে কাব বিন আহবার ডাক দিয়ে বললেন, আপনি বিশ্ব নবী, তার প্রমাণ? বলে এই যে নাম আমার আছে। এবার বলল, না আপনি বিশ্ব নবী, আমি তাও এটা মানতে পারি না, আরো প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? কাব বিন আহবার, শোনো, তোমার হাতের শাহাদাতি আঙ্গুলি সাক্ষ্য দিবে আমি বিশ্ব নবীর নবুয়তের। ঠিক আছে, কাব বিন আহবারের হাতের শাহাদাতি আঙ্গুলি দুটিকে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে কাব বিন আহবারের হাতের শাহাদাতি আঙ্গুলি, তোমরা আমার নবুয়ত আর রিসালাতের সাক্ষ্য দাও। শাহাদাতি আঙ্গুলি এবার সুন্দর করে আওয়াজ দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন আহবার বললেন, কি ব্যাপার? এই জন্য তাহলে মানুষ তোমাকে জাদুকর বলে? শেষ পর্যন্ত জাদু করতে করতে আমার শাহাদাতি আঙ্গুলকেও জাদু করলে? আল্লাহর নবী বললেন, না না, আমি কখনো এটা করি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, তাই তো তারা তোমাকে নবুয়তের সাক্ষ্য দিয়েছে। ও মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাব বিন আহবার বললেন, আপনার কাছে আমার আর একটি প্রশ্ন, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। কি প্রশ্ন বেটা, তাড়াতাড়ি বল। বিশ্ব নবী বললেন, তাড়াতাড়ি বল, কি প্রশ্ন? কাব বিন আহবার বললেন, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ৭৭,০০০ বনি ইসরাইলের নবী রাসূল দুনিয়াতে আসলেন। যুক্তির দাবি হলো সবচাইতে দামি নবী, সবচাইতে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী ওই বংশে আসবে, কিন্তু সেই বংশে না পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে এক ইসমাইলের বংশে আর এই কুরাইশি বংশে কি জন্য তোমাকে পাঠিয়ে দিলেন, এটা আমি শুনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, কাব বিন আহবার, শোনো, আমি কেন বিশ্ব নবী, আল্লাহ পাক আমাকে কেন পাঠিয়েছেন হযরতে ইসমাইল জাবিহুল্লাহর বংশে, মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরখানায় কাবা নির্মাণের পরে, সংস্করণের পরে আল্লাহর কাছে পিতা পুত্র দুইজনে একসাথে হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি বিশ্ব নবীকে দুনিয়াতে যে পাঠাইবা, তুমি আমার ইসমাইলের বংশে পাঠায়া দিও। যেই নবীর দায়িত্ব হবে ৪টা, জোরে কোন কয়টা? রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ৪টি কাজ যার হবে। ১ নম্বর হলো মানুষের মাঝে তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। আমার নবীর ১ নম্বরের দায়িত্ব ছিল কোরআন শরীফ শোনানো।
ও মুসলমান, এই কোরআন শরীফ প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষার দরকার আছে না নাই? সব পণ্ডিত সব বোঝে, সবার বিরুদ্ধে ফতোয়া দেয়, অথচ নিজে তেলাওয়াতটা সহি করতে পারে নাই, আছে না নাই? নিজে কোরআন শরীফ পড়তে চললে দাঁত ভাঙ্গা ফালায় দেয়। ওই সেদিন বড় বাড়ি হাটে দেখলাম বুড়ে আজান দেওছে, আমি ভুরুঙ্গামারি থেকে ওয়াজ করে আইছি, বুড়ে আজান দেয়, ফজরের আজান, আল্লাহু আকবার, আল্লাহ। এই বুড়ে মানুষটা মুয়াজ্জিন হয়তো তাড়াতাড়ি মরবে, আর যদিও 2 বছর পরে মরলে হয় আর আগত মরবে, কারণ মাইকে কথা কওয়া হলো খাঁটি। এই ঠান্ডা পানি দিয়ে বুড়ের বেটা উজু দিয়ে মসজিদে গেছে আজান দেওয়ার জন্য। বুড়ে আজান দেয়, মসজিদের সভাপতি আর সেক্রেটারি এরা লেফাত্তরে আস্তে আস্তে ছোট হয়। কি ওরা তো মসজিদের সভাপতি সেক্রেটারি, উমার উপরে কি আর ফজরের নামাজ ফরজ হয়েছে? ওরা তো নাবালেগ। এই মুয়াজ্জিন আজান দিতেছে, কোন জায়গার কি বলতেছে, আল্লাহ সাবে সুবে খায়ায় শেষ করলো। হ্যাঁ, এই খেদাবাদ মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে পানের দোকান করে, ও সবাই মিলে যায় ধরছে, তুই কি হয়েছিস, তুই হাতির আও হচ্ছিস, প্রতিদিন আজান দিয়ে পানের দোকান করিস, নামাজ পড়িস না? 150 টাকা মাস আজান দেই তাহে ভাল, 150 টাকা তার নামাজ। ঠেকে কইছে 150 টাকা আজান দেবি, নামাজ কিভাবে পড়ায়? আরে যে যুগে গরুর গোস্ত 500 টাকা কেজি, এমরা মনে করে মুরগির ঘরে বউ নেই, এমরা কে গরুর গোস্ত খাইবে, এমরা খালি ব্রয়লারে খাব। কি খারাপ লাগলো আপনাদের? আজিব ব্যাপার। এই হুজুরদের বেতন 200-300, কোন মুয়াজ্জিন পয়সাই পায় না, ওটাও পায় না। আর শুক্রবারের দিন জুমার নামাজ শেষে কমিটির এমন ভাবে কৌটের টাকা গনে মনে হয় ইব্রাহিম হচ্ছে, জাইমে পারি বসিয়ে টাকা গনে। তুই মসজিদের কমিটি ঠিক আছে, নামাজ পড়িস টাকা, মানুষের সুন্নত করে আমরা কয়, এই তো 2 টাকা ঘন্টা, 10 টাকা ঘন্টা, এই হে আজ 100 টাকা পড়ে নাই। ও এরা এগুলা হিসাব করে নামাজ পড়ে না, আছে না নাই? হ্যাঁ, দোকানে দোকানে দেখেন প্যান্থার আর কন্ডম বিক্রি হচ্ছে, একটা ব্যক্তিও বলে না যে লাইসেন্স থাকলেই কি বন্দুক থাকলেই তো আর গুলি কেনা যায় না। কি বলেন? লাইসেন্স দেখায় তারপরে কিনতে হয়। একটা দোকানদার কোন তুই কিনা কি করবি, তোর তো বউ নাই, থাকলে রেজিস্টার দেখাও। কথা বলছেন না কেন? একটা দোকানদার কোন সমানে বেছে। আমরা গেলে হাবাকা হুজুর তোমরা সরো, আমার কাস্টমার হচ্ছে। কি মিছা কথা বললাম? হ্যাঁ, এই হলো অবস্থা। আগে নিজেরা ভালো হই, মানুষের দোষ দেওয়ার দরকার নাই। সম্মানিত শুধু অনেকেই কয় যে হুজুর এত হাসাহাসি উদাহরণ কেন? আর হাসিরও দরকার আছে। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলছেন মুসলমানের মুখে মিষ্টি হাসি একটা সদকার নেকি। সুবহানাল্লাহ। একটা সদকা বর্তমান বাজারে একটা ছাগল বকরি চেনেন? হে বকরি চেনেন না? ছাগল বকরি একটার দাম না হলে 3000 টাকা নেবে। 3000 টাকা দিয়ে কিনে সদকা করলে যেই সব, মিষ্টি হাসিতে সেই সব। খালি কান্নার আওয়াজে শুনবেন, হাসার আওয়াজে শোনা লাগে। এই যে মানুষগুলো আসছে এখানে, যত মানুষ, যত যুবক আসছে, একাধারে কোরআন শরীফের আয়াত করেন আর তাফসীর করেন, একটাও থাকবে না চৌগুড়ি বাড়ির জায়গায়। এটা মুরগি পায় নাই, কানা হুজুর ওটা খালি কোরআন শরীফে পড়ে, খতম ঠেকাইবে এটা আজকে। কি এই জন্য সবেরই প্রয়োজন আছে। সম্মানিত সুধী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক পর্যায়ে কাব বিন আহবার শুনে হাত বাড়ায় দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। শুধু তাই না, 2700-এর মধ্যে 2400টার শ্রোতা কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কি হিকমত, কি কৌশল, কি দাওয়াত। আর আমার দাওয়াত, মসজিদে যদি 2 জন ঢোকে, একজন এই পাকে থাকে, এই ভিড় পাশা দিয়ে পাকে থাকে, 2 জন এভাবে থাকে কি থাকে না? এই হিংসায় অহংকারে অন্তর ভর্তি। ওই ভিড় মরার পরে যখন মানুষ গ্রামে মরে, কোনো মতো আজরাইল বাড়ি থেকে চলে যায়, ওই নাকটা ঠাসি দিয়ে কয়, দেখতো কেবলার দিক আছে না। ঠিক কবর থোয়ার পরে ওই ভিড় দেখতো পশ্চিম দিক আছে। হ্যাঁ,
পশ্চিম দিকে আছে ঠাসি দেখি কওয়া লাগবে ওয়াক সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে থুইলে তাও বুদ্ধি হইবে, কারণ বাসি থাকতে নামাজ পড়ে নাই। কথা বলছেন না কেন? আমি বগুড়া ওয়াজে গেছি, এবারে আমার আগে এক হুজুর ওয়াজ করতে গিয়ে ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ নাই, আমার মাথা গরম হয়ে গেছে। কয় কিরে টাকা নেওয়া জায়েজ নাই, আজ যদি আমার পেট্রোলের টাকা না দেয় তাহলে কি হইবে? আমার ধান বেচে আমি পেট্রোল পুরমো গাড়ি। পরে কায়দা করি 10:30 পর্যন্ত অপেক্ষা করলাম ঘরে, যা দোয়া যত দোয়া ছিল সব করলাম, আল্লাহ তুই এনে দেখো আইস ওয়াজ সেজে যাবি কিছু না হয়। ওয়াজ করি নামার পরে ওরা এখন কয় হুজুর, আগের হুজুর তো কইলো ওয়াজ করি টাকা নেওয়া জায়েজ নাই বারে, তো এখন আমি করছি তোমার কি করা যাচ্ছে বারে? তখন বারে ওই ঠিকই কইছে টাকা নেওয়া জায়েজ নাই, আপনি 1 মণ পেঁয়াজ দেন। 400 টাকা কেজি পেঁয়াজ ওই সময় 16,000 টাকা হয়। মাথা খারাপ দিয়ে 1 মণ পেঁয়াজ চাইছি, ওরা আধা ঘন্টা পর 8,000 টাকা আইনা হাতের মধ্যে দিয়ে হুজুর নেন। ও শালা কি কইছে? কইছে বাদ, তোমরা বাড়ি যাও। তখন মৌলবীর বুদ্ধি দেখিস নাই, মৌলবী ঠিক আছে, ওরা মনে কিছু পয়সা নিবের ভাবনা কি ঠিক আছে না? হ্যাঁ, সালাকও হওয়া লাগবে। আমাদের বক্তা আসতেছে, ছেড়ে দেবো। সম্মানিত সুধী, এই হলো আমাদের অবস্থা। ওই নিজে বললে, ওই নিজে যদি একবার পরে উত্তর দিক দিয়ে পইরা দক্ষিণ দিক দিয়ে পশ্চিম দিকে ওঠে তার খবর নাই, আর মানুষের কব্বরে যায় পণ্ডিতগিরি করতেছে, নাক ঠিক আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আবার কিছু জায়গায় আছে মানুষও মরা শেষ, গরু জব করাও শেষ। মানুষ মরা পর দোয়া করবে, তা না করি এরা 40, 42 ফতেহা 50,000 টাকা খরচ করে 1-3 লাখ কামাই করে, আছে না নাই? বাপ মরতে তুই বাপের জন্য দোয়া কর, তোর বাপ কবরে শান্তিতে থাকবে। ওই সেটা বাদ দিয়ে ওই 1 লাখ টাকা খরচ করছে, ফতে করবে, মানসিক দাওয়াত দিচ্ছে, চেয়ার টেবিল দিয়ে ঘিরছে, এমন ভাবে বেড়া দিছে আজরাইল যেন না ঢুকতে পারবে, দিয়ে ওই জায়গা মাইসে খাবার দিছে। খাওয়া শেষে যখন যে গেট দিয়ে বাইরে হইবে ওই জায়গা ওটেবির কেরামান কাতেবিনক খাতা দিয়ে বসে থুইছে, পানের বাটা ওই জায়গায় পান নিবে যায় শালার বস্তু দিয়ে ভাত খাইলো, টাকা না দিলে কেমন হয়? দিল 500, লোকটা খাওয়াইলে 100 টাকা, নিল 500। এটা সন্ত্রাসী কিনা? এটা সিটারি কিনা? ওর বাপের আযাব আরো বেশি হইবে কবরে। তুই দোয়া না করি কি করছিস? এটা খোয়া, মানছে খোয়া। বুখারী শরীফের হাদিস, সর্বোত্তম মুসলমান ওই ব্যক্তি যে মানুষকে ঘন ঘন সালাম দেয় এবং খাওয়ায়। ওই সেটা খাওয়ায় না, ওই আরো খালি পয়সা নেওয়ার বুদ্ধি, ওটা ফ্যাক্টরি খুলে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আজ মসজিদে ওয়াজ করলাম যে আমি স্টেডিয়ামে আমার বউ নিয়ে বল খেলবার আসবো। মুসল্লিরা কয় কে হুজুর, এ তোমার বউ বল খেলে, আমার বউ খেলাইলে কি হইবে? এই মহিলারা যখন বল খেলায় পাবলিক খালি প্লেয়ার দেখে, বল দেখে না। কি মিছা কথা কইছি? পুরুষ মানুষটাও বল খেলে, যখন শট মারে বল দেখে। মহিলারা খেলাইলে খালি মহিলাই দেখে, মহিলাই দেখে, বল দেখে না। তা আমি কইলাম রংপুর শহরের যত এই 200-300 মসজিদের খতিব, সবার বউ এক পাশে আর ইমামের বউ আর এক পাশে, দুই গ্রুপ, দুই দিকে থাকবে, খেলা হবে ইমামের আর খতিবের বউয়ের। ওরা তখন কয় কে হুজুর? বলে তোমার জন্য জায়েজ, আমার জন্য হারাম। কোনটি লেখা আছে দেখা? কি তোমার জন্য যা হারাম আমার জন্য তা হারাম, আমার জন্য যা হালাল তোমার জন্য তা হালাল। কারণ তুমিও মানুষ আমিও মানুষ। হুজুর জন্য কি ফেরেশতা নাকি? ভাই উলিপুর হাতি এক চাংরা কয় মা মা শুনছিস? কয় কেবা? কয় না, দুনিয়াটা যাইবে, তুই তাড়াতাড়ি ভাত পাক কর, খায়া নেই। কয় কে? কিয়ামত হইবে, ফলনা মলবির বউ আজকে সকালে সাওয়া হচ্ছে। ওই কয় হায় সর্বনাশ, হয়তো দুনিয়া মনে হয় যায়। এই হলো অবস্থা। এরা আমাদেরকে কেউ কেউ জিন ভূত মনে করে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে মোহাব্বত করতে হবে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি সালাম দিতে মন চায় তো রাসূল বলেছেন সাদা দাড়িওয়ালা দিনদার পরহেজগার মানুষটাকে সালাম দিও। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুনেন এবার। বিশ্ব নবীজি বলছেন তাম দুনিয়ার যত সম্পদ সব যদি আল্লাহ এই আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেয়, আর এগুলোর মালিক যদি আল্লাহ আমাকে বানায় দেয়, আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এগুলো ব্যয় করার পরে আমার কাছে যত প্রিয় আর মজা, তার চেয়ে বেশি প্রিয় মজা হলো ফজরের ফরজ নামাজের পূর্বে যথাসময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়া।
আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শুক্রবারের দিন ইমাম সাহেবরা মরে কয় জোরে কোন সুবহানাল্লাহ, মুসলিমরা কয় সুবহানাল্লাহ, বেরে হয় না মুখ দিয়ে। 80 বছরে বুড়ে খালি খোলটা কি খারাপ লাগে আপনাদের? সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বরের দায়িত্ব ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত করা। তাহলে কি আমরা কোরআন তেলাওয়াত করব কি করব না? যেই জায়গায় তেলাওয়াত হয় সেই জায়গায় সহযোগিতা করব কিনা? আর নিজেরা না পারলে নিজেদের সন্তান ছেলে মেয়ে তাদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যেই সন্তানকে ছোট্টবেলায় কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হবে, এই সন্তান পৃথিবীর যেই জায়গায় ঘুরে আসুক না কেন, মরার আগ মুহূর্তে কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। আমার নাম হলো রবিউল ইসলাম নোমান। তা আপনাদের কাছে আমার নিবেদন, আমাদের এটা হলো জেনারেল শিক্ষার সমন্বয়, আমাদের এটা হলো জেনারেল শিক্ষার সমন্বয় মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। আমরা পোলাপান দিয়ে ওই ফেতরার টাকা তুলবার পাঠাবো না। এটা যদি ফেতরা খায় আসলে বেরেন নষ্ট হইবে। ও কোরআন শরীফের আসল কথা মাথার কাম করবে না, হয়তো খালি কবে হিলা করো হিলা করো। ফেতরার টাকা জাকাতের টাকা হিলা করি বলে আর বেতন নাও, হিলা করবে। এই জন্য আমরা ফেতরা পুত্রে তুলবো না, পয়সা দিয়ে পোলাপান পড়বে, আমরা মেহনত করব, তারা মানুষ হবে। একদিক থেকে হুজুর আর একদিক থেকে সার।